ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের সময় নষ্ট করি না আমি এই ক্লাস টাইমে। আমি একটা বিশেষ জিনিস শেয়ার করার জন্য তোমাদের সামনে আজকে আসছি। সেটা হচ্ছে আমাদের এই 16 বছর আগে যে স্কুলটা ছিল রেল লাইনে, ওই জায়গায় একদম মুরব্বী আজকে আসছেন আমাদের স্কুলে তার একটা নাচের ভর্তি করার জন্য। তো ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার এই স্কুলের কথা মনে করে গিয়েছে, যেখানে আমি রেল লাইনে ছিলাম, রাস্তায় বসে পড়াইতাম। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছে হুমায়রার নানি। তার নাতিনি এখানে পড়তো, বর্তমানে সে একটা কলেজে পড়তেছে আলহামদুলিল্লাহ। তো দোয়া করবা। তো হুমায়রা কেমন আছে? ভালোই আছে। আচ্ছা, আমাদের স্কুলে এখন বর্তমান কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, আগে স্কুলে কোথায় ছিল? বস্তি, রেল লাইনে বস্তি আছে। বস্তিতে। তো বাচ্চাদেরকে এখান থেকে কি কি শিক্ষা পাইলো, কি কি উপকার পাইছে? মেয়েটাকে বহুত শিক্ষা পাইছে, আলহামদুলিল্লাহ। বহুত শিক্ষা পাইছে। এই কাপড় চোপড় পাইছে, বই পুস্তক দিছে, ব্যাগ দিছে, খাবার দাবার দিছে। হুজুরে বাবা বাগান আমার লইয়া আনন্দ করছে বাচ্চারা। আচ্ছা, তো এগুলি ব্যবস্থা আমি করতেছি, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, দোয়া করতেছি আমি যেন আরো করতে পারি। হ্যাঁ, আরো আমি তো করি না, আল্লাহ পাক আমার যা করাইছে, যারা দেশ বিদেশ থেকে ট্রান্সফার করছে বা সহযোগিতা করছে, এগুলি আমি আমাদের কাছে পৌঁছে দিচ্ছি আমানতগুলো, ঠিক না? তো দোয়া করেন যে আমাদের স্কুলে যেন আরো বড় হয়। কুমারে এই বস্তির স্কুল তো লইয়া এই স্কুল নিয়া ভর্তি করাইছে, ভর্তি করাই দিছি। এখানে বস্তির স্কুল পড়া শেষ, অন্য স্কুলে ভর্তি করে দিচ্ছি। অন্য স্কুলে ভর্তি করে আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের নিজের স্কুল খুলে ফেলছি ক্লাস 5 পর্যন্ত। এখন 5 এর পরে অন্য জায়গায় আমরা দিয়ে দিই। আর আগে যেটা ছিল 1 পর্যন্ত ছিল, আমরা তাদেরকে অন্য স্কুল দিয়ে দিতাম, জায়গা ছিল না। রাস্তায় পড়াইতাম, বস্তির ঘরে পড়াইতাম, মাটিতে পড়াইতাম, গাছের নিচে দৌড়াদৌড়ি করতে। হ্যাঁ, বাচ্চারা আনন্দ পেয়েছে, ঠিক না? তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক একটা ভালো জায়গার ব্যবস্থা করছে, যেখানে আমরা 2টা ফ্ল্যাট নিয়ে আমরা স্কুলটা শুরু করছি, ঠিক না? তো দোয়া করবো আমরা যেন আরো সুন্দরভাবে কাজ করতে পারি। আল্লাহ আরো সুন্দর করবো বাবা, আল্লাহ আরো। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আরো আল্লাহ আমাকে হায়াত দেয়, এটা যেন আমি দোয়া করছি বাবা, ভুলি না। যেটা তো আমার দোয়া করে দেন আমাকে। বস্তির আল্লাহ, বস্তির এই মানুষের দোয়া। হ্যাঁ, খুব আল্লাহ বাবা তৌহিদ করুন। জি, আমি যেন বাচ্চাদেরকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখতে পারি। হায়াত দারাজ করুন, আরো উত্তম দেব। আমি অনেক কষ্ট করেছি বাচ্চাদেরকে, দেখো যারা গরিব বাচ্চা তাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন যে এদেরকে নিয়ে একটা সুন্দর আবাসিক স্কুল করে তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ একটা রেসিডেন্সিয়াল স্কুল করতে পারি। সেই স্বপ্ন যেন আল্লাহ রাখবো, এখন আপনার আল্লাহ পুরো করে দোয়া করবেন, ঠিক আছে? যেন একটা আবাসিক স্কুল আমরা সুন্দরভাবে পূর্ণাঙ্গ একটা প্রতিষ্ঠান করতে পারি। তো আপনার দোয়া করবেন আমি যেন সুযোগ করে কাজ করতে পারি। আর তো স্কুলে তো আপনি ঘুরে দেখেন না, আগে কি ছিল আর এখন আসলে এই দিকে একটু আপনাদেরকে দেখাই। দেখেন আলহামদুলিল্লাহ, আমরা আগে স্কুল কি ছিল, এদিকে আসো। আলহামদুলিল্লাহ বলে এই বাচ্চারা পড়তেছে, দেখছেন? আল্লাহ যেন যে আসেন, আমরা একটু দেখে, আপনাকে সময় কম, আমাদের ক্লাস চলতে আছে। দেখেন আলহামদুলিল্লাহ এখনো বাচ্চা বসেছে। জি, দোয়া করবেন আরো বড় হয়। তো তারপরে এখানে দেখেন আমাদের আরো আমাদের স্কুল আরো এখানে আছে, সবার জন্য দেখাতে পারলাম না। আমাদের আরো আরো রাস্তায় দোয়া করবেন, স্কুলে দেখে নিয়ে এখন আমাদের বাচ্চারা পড়তেছে। তো দোয়া করবেন আমরা স্কুলে আরো বড় করতে পারি, আরো বড় হোক, আরো উত্তম দেব আল্লাহ। তারপরে এখানে আমাদের ছোটখাটো একটা অফিস রয়েছে, যেন আপনারা বসতে পারেন এখানে আর কি। জি, আল্লাহ আরো ঠিক আছে, স্কুলে আবার এদিকে যাই একটু আসি।
আসেন এদিকে। প্রিয় ভাই বোনেরা যারা দেশ ও প্রবাস থেকে এতক্ষণ আমার কথাগুলো শুনলেন এবং মুরব্বীর কথাগুলো শুনলেন, বলতে পারছেন যে আমাদের একটা স্বপ্ন আছে যে আমরা এদেরকে নিয়ে আমরা এই সুবিধা বঞ্চিত অবহেলিত এবং যারা ছিন্নমূল বাচ্চা তাদেরকে নিয়ে একটা কাজ করতে পারি, তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা জায়গায় যেতে পারি, একটা স্বপ্ন দেখতে পারি, তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি, মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা ক্যাম্পাস করে তাদের জন্য আলাদা আলাদা সুন্দরভাবে একটা থাকা খাওয়ার পড়াশোনা একটা পরিবেশের আমরা ব্যবস্থা করতে পারি এবং তাদের নামাজ পড়বে আলাদা মসজিদ হবে তাদের জন্য। আমার অনেক স্বপ্ন তো এবং মুরব্বীরা এটা স্বপ্ন ঠিক না যে আমরা জন্য আরো কি এটাকে নিয়ে বড় করতে পারি। এই জন্য দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, যারা বিত্তশালী আছেন, তাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আপনাদের দোয়া চাই যেন আমরা এটা নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখতে পারি এবং আমাদের মনে আশা আল্লাহ পুরা করে, বিশেষ করে যারা বলেন যারা যে সুব্যবস্থার মধ্যে দেখছেন তারা যদি স্কুলটাকে একটু দৃষ্টিতে বলে আপনি বলেন যারা আমাদেরকে দেখতেছে এই ভিডিওর মাধ্যমে তারা যেন আমাদের স্কুলে একটু খেয়াল করে যেন আমরা এটাকে নিয়ে আরো সুন্দরভাবে বড় করতে পারি। এই জন্য আমি কি বলেন সবাইকে একটু বলেন যারা আমাদেরকে ভিডিও দেখছেন, যারা আমাদেরকে এখন দেখতেছেন দেশ বিদেশ থেকে, আমাদের কি করে সাহায্য করে আমরা যেন কি তাদেরকে নিয়ে আরো এগিয়ে যেতে পারি, তাদের খাবার দাবার প্রিয় প্রবাসী ও দেশ ভাইয়া যারা দেখছেন আমার বাচ্চাদের এই বছর 2026 সালের স্কুল ড্রেস আমাদের এখনো আসে নাই, আমাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারে নাই। আপনারা যারা দেখছেন আশা করি আপনারা আমাদের এই অর্থায়নে স্কুল ড্রেস আমরা প্রতিষ্ঠা দিয়ে থাকি। আমি খুব কষ্ট লাগতেছে বাচ্চাদেরকে নতুন ড্রেস দিতে পারি নাই। যারা আমাদের ভিডিও দেখছেন আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা সার্বিক সহযোগিতা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। প্রচুরা শিক্ষা লাভ সংস্থা আমাদের এই সংস্থাকে আপনারা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আমাদের সংস্থাটি গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক অনুমোদিত এবং আমাদের সরকার অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানটা চলে। আমরা আশা করি সবাই আমাদের প্রতি খেয়াল রাখবেন। আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।